আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে দেখতেছেন, দেশ কিংবা বিদেশের, কাছের কিংবা দূরের, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকর গুজার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরবানির একটা বিষয় নিয়ে এবং জিলহজ্জের কিছু আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্য হতে কেউ যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, মান আরাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার চুল এবং নখ কাটার থেকে বিরত থাকে, সে যেন এগুলো না কাটে। তাহলে আমরা কি করব? বলে যে আমাদের আমল হলো, আমাদের কাজ হলো জিলকদের, অর্থাৎ এই আজকে জিলকদের মাস চলতেছে, শেষের দিন 28 তারিখ। এই জিলকদের আজকের দিনে আমরা সকলেই হাতের নখ, পায়ের নখ, মোষ, চুল, বগলের লোম, নাভির নিচের লোম, এগুলো আমরা সকলেই পরিষ্কার করে ফেলবো এই 10 দিনের ভিতরে। অর্থাৎ জিলহজ্জের চাঁদ ওঠার সাথে সাথেই কোরবানি করার আগ পর্যন্ত আমরা সকলেই এইগুলি কাটার থেকে বিরত থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গরিব সাহাবীরা এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব সাহাবী, আমরা কোরবানি দিতে তো সামর্থ্য রাখি না, আমাদের টাকা পয়সা নেই, তাহলে আমরা কি কোরবানির সব থেকে বঞ্চিত হয়ে থাকবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা যদি এই কাজটা করো, এই আমলটা করো, অর্থাৎ কোরবানি ঈদের চাঁদ ওঠার আগের থেকে নিয়ে তোমরা 10 দিন পর্যন্ত, কোরবানি করার আগ পর্যন্ত যদি তোমরা হাতের নখ, পায়ের নখ, মোষ, চুল, বগলের লোম, নাভির নিচের লোম, এইগুলো কাটার থেকে বিরত থাকো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে কোরবানি করার সব তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই এই কাজগুলো করব না, আগে আমরা করে ফেলবো। 10 দিনের ভিতরে কোনো কাটাকাটি নাই, এইগুলো আমরা বিরত থাকবো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। 10 রাত্রিতে বোঝানো হয়েছে এই জিলহজ্জের, মুফাসসিরিনে কেরাম বলছেন যে জিলহজ্জের এই 10 দিনকে বোঝানো হয়েছে। তাহলে এই 10 দিন আল্লাহর নিকট খুবই পছন্দনীয়, যেহেতু এই 10 দিন আল্লাহর তাসবিহ, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা হয়। এজন্য আমরা এই 10 দিন আমরা বেশি বেশি ইবাদত বন্দিকে করার জন্য চেষ্টা করব। আর রাতের আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই 10 দিনের, অর্থাৎ জিলহজ্জের এই 10 রাতের ইবাদতের ব্যাপারে রাসূল বলছেন যে সবে কদরে ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব তোমাদের প্রত্যেককে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল হলো আরাফার দিন রোজা রাখা। এই 10 দিন রোজা রাখা, কমপক্ষে এই 10 দিন রোজা রাখা যদি সম্ভব হয়। আর যদি না পারেন তাহলে আমরা 10 তারিখ, অর্থাৎ আরাফার দিন, আমাদের দেশে 9 তারিখ, সৌদি আরবে 10 তারিখ, এই আরাফার দিন আমরা সকলেই রোজা রাখার জন্য চেষ্টা করব। যেহেতু এই রোজাটা আল্লাহকে আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা এই আরাফার দিন এত মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন যা বছরের অন্য কোনো দিনে মানুষদেরকে এরকম ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দিনে, আরাফার দিনে বিশেষ করে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।